বানানের কারণে ভুল হতে পারে। না, ঠান্ডা লাগে নাই আমার। সন্ধিজনিত ভুল হতে পারে, মানে ধরো সন্ধি, আমাদের সন্ধিসাধিত একটা শব্দ কিন্তু আমরা সেটাকে ভুল লিখতে পারি। সমাসজনিত ভুল হতে পারে, গতকাল বলেছিলাম। শব্দের অপপ্রয়োগ বা ভুল প্রয়োগ হতে পারে, শব্দের বাহুল্য প্রয়োগ হতে পারে, সাধুচলিতের মিশ্রণজনিত ভুল হতে পারে। আমি এগুলা আর বিস্তারিত বলছি না, কারণ বিস্তারিত আছে সামনে। তারপর হচ্ছে বিরাম চিহ্নের ভুল হতে পারে, লিঙ্গজনিত ভুল, প্রবাদ প্রবচন বা বাগধারাজনিত ভুল, প্রত্যয়জনিত ভুল, তারপর উৎকর্ষবাচক শব্দের তর তম এগুলোর ভুল হতে পারে। ঠিক আছে, তো আমরা আসো বিস্তারিত বিষয়গুলোতে চলে যাই। বাক্যে বিশেষ্য এবং বিশেষণের যথার্থ প্রয়োগ। তা আমরা জানি বিশেষ্য কি? বিশেষ্য হচ্ছে তোমার হচ্ছে নাউন, কোনো কিছুর নাম। তো আমরা যদি বিশেষ্য এবং ধরো বিশেষণটা না বুঝি, সেক্ষেত্রে আমাদের কি সেই শব্দটা বাক্যে প্রয়োগের ক্ষেত্রে আমাদের ভুল হতে পারে। তো বিশেষ্যবাচক শব্দগুলোর সাথে সাধারণত দেখো ইত, ইক, ইয়, শিল, সালিশ, হীন, পূর্ণময়, ধর্মীয়, নিয়, মানে এই ধরনের প্রত্যয় যুক্ত করে আমরা কি করব, ওটাকে বিশেষণ করব। যদি প্রত্যয় যুক্ত করি আমাদের কি হচ্ছে, বিশেষণ হচ্ছে। যেমন ধরো ইত, অপমান, অপমানিত। তো এখানে অপমানটা কি? এখানে অপমান হচ্ছে তোমার বিশেষ্য, তাই তো? আর অপমানিত হচ্ছে তোমার বিশেষণ। তারপর দেখো গর্ব, গর্বিত, নিশ্চয়, নিশ্চিত, বিস্ময়, বিস্মিত, দুঃখ, দুঃখিত, প্রমাণ, প্রমাণিত। আমি এখানে আর উদাহরণে যাচ্ছি না। এখন আসো, যেমন দেখো এখানে দুটো শব্দ দিয়েছি আমি, একত্র, উদ্বেল এবং আকুল। এখন আসো, আমরা কি লিখি? আমরা অনেক সময় বলি যে আমরা একত্রিত হয়েছি। আমরা কি একত্রিত হয়েছি, বা তারা একত্রিত হয়েছে, আমরা একত্রিত শব্দটা ব্যবহার করি। এখন আমাকে বলো, এটা কি শুদ্ধ না অশুদ্ধ প্রয়োগ? এটা হচ্ছে অশুদ্ধ প্রয়োগ। কেন? তোমার একত্র শব্দটাই হচ্ছে কি, একত্র শব্দটা নিজেই বিশেষণ। একত্র শব্দটা হচ্ছে নিজেই বিশেষণ। তো এই শব্দের সাথে আমি আবার কি যোগ করে দিচ্ছি, আমি ইত প্রত্যয় যুক্ত করে এটাকে আমি আবারও কি বিশেষণে, মানে আবারও বিশেষণ করার চেষ্টা করছি, যার কারণে এটা কি হয়েছে, বাহুল্য দোষে দুষ্টু হয়েছে। মানে এটাতে তুমি ওভার ইয়া দিয়ে দিছো, বিশেষণ দিয়ে দিয়েছো, যার কারণে এটা কি, এটা ভুল হচ্ছে। একইভাবে শব্দটা হচ্ছে উদ্বেল, মানে ধরো আমি তার জন্য উদ্বেল। এখন উদ্বেলটাই হচ্ছে তোমার কি বিশেষণ। সেক্ষেত্রে তুমি যদি এটাতে ইতো দাও, একইভাবে তোমার এটা আবার কি হয়ে যাচ্ছে, একইভাবে এটা তোমার আরো বেশি কি হয়ে যাচ্ছে, মানে ডাবল বিশেষণ হয়ে যাচ্ছে। তোমার এটা দ্বিত্ব হচ্ছে, প্রয়োগ দুইবার প্রয়োগ হচ্ছে, তাহলে এটা হচ্ছে তোমার উদ্বেলিতটা তোমার ভুল। একইভাবে আমি বললাম যে আকুল, আকুলটাও কি বিশেষণ, কিন্তু তুমি বললাম যে আকুলিত মন আমার, ব্যাকুলিত প্রাণ, তাহলে আকুলিত শব্দটাও কি হবে, আকুলিত শব্দটারও তোমার অশুদ্ধ প্রয়োগ। হুম, অশুদ্ধ প্রয়োগ। হ্যাঁ, আমরা ইয়াগুলো দেখবো, উদাহরণ দেখবো। তাহলে এখানে এই তিনটাই শুদ্ধ। তাহলে একত্রিত, উদ্বেলিত, আকুলিত এগুলো ভুল। নেক্সট আসো, ধরো সাধারণ ক্ষেত্রে আমাদের কি হয়, বিশেষ্যর আগে বিশেষণটা বসে। বিশেষ্যর আগে কিরকম বিশেষণ বসে? যেমন ধরো কথা, তোমার কথাটা কেমন, কথাটা হচ্ছে গোপনীয় কথা। ঠিক আছে, তারপর ধরো কোন একটা পরামর্শ, কেমন পরামর্শ, গোপনীয় পরামর্শ। অথবা বলা হলো জ্ঞান, কেমন জ্ঞান, সেটা তোমার ভৌগোলিক জ্ঞান। হ্যাঁ, ভৌগোলিক জ্ঞান। তাহলে দেখো আমাদের মূল বিষয়টা কি, মূল বিষয়টা হচ্ছে তোমার বাক্যে বিশেষ্য এবং বিশেষণের, বিশেষণ পদের প্রয়োগের বিষয়টা। তো কখনো কখনো বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ্যের আগে কি বসে, বিশেষণ বসে, যে গোপনীয় কথা,
কিংবা ধরো গোপনীয় পরামর্শ, ভৌগোলিক জ্ঞান, এগুলো কি? এগুলো হচ্ছে তোমার কিসের আগে কি বসছে? তোমার বিশেষণটা আগে বসছে। কিন্তু কিছু ক্ষেত্রে আমরা পড়েছিলাম, তোমরা দেখেছো, তোমার যখন হ বা যেমন কর ধাতু ক্রিয়াপদ, সেক্ষেত্রে তোমার পূর্বে কি বসে? সেক্ষেত্রে পূর্বে বিশেষ্য বসে। যেমন অপমানিত কি হলাম বলো? অপমানিত হলাম, ঠিক আছে? তাহলে এখানে তোমার হলাম ক্রিয়াপদটি কি হচ্ছে? হ ধাতুর ক্রিয়াপদ। আর বিশেষণটা কোথায় বসেছে? তোমার পূর্বে বসেছে। একইভাবে প্রমাণিত হয়েছে বা হলো, আশ্চর্যজনিত হয়েছে বা হলো। আবার অন্যদিকে তোমার কি দেখো, অপমান করেছেন, অপমান করেছেন, এক্ষেত্রে কি হয়েছে বলো তো? বিশেষ্যটা কোথায় বসেছে? আগে বসেছে, আগে বসেছে, কারণ এখানে কর ধাতুর কর হচ্ছে কি, এখানে করেছেনটা হচ্ছে তোমার ক্রিয়াপদ। তাহলে এখন আসো, এখন যদি বলা হয় তোমার সাথে গোপন পরামর্শ আছে, তোমার সাথে গোপন পরামর্শ আছে, তাহলে এটা কি হবে বলো? তোমার সাথে গোপন পরামর্শ আছে, এটা কি হবে? এটা শুদ্ধ না ভুল? ভুল। কি হবে? গোপন হবে নাকি গোপনীয়? গোপনীয়। ঠিক আছে, তাহলে বলো, এ কথা প্রমাণ হয়েছে, প্রমাণ হয়েছে, কি হবে? প্রমাণিত হয়েছে। শেষ। তারপর বিধি লঙ্ঘন হয়েছে, বলে না বিধি লঙ্ঘন করছে? বিধি লঙ্ঘন হয়েছে, কি হবে বলো? বিধি লঙ্ঘিত হয়েছে। ভেরি গুড। তারপর আসো, তিনি আমার বইটি প্রকাশিত করেছেন, কি হবে? প্রকাশ করেছেন। ঠিক আছে, ঘটনাটি সবার জন্য লজ্জাস্কর, কি হবে? লজ্জাকর। ঠিক আছে, পরিবারের সকলে আজ একত্রিত হয়েছে, একত্র হয়েছে। নেক্সট আসো, বিশেষণবাচক কোনো শব্দের সাথে সাধারণত তা জফলা প্রত্যয় যুক্ত করলে তা বিশেষ্য হবে, তবে জ বা জফলা যুক্ত হলে মূল শব্দের আদিস্বর বৃদ্ধি পাবে। এই উদাহরণটা আমি তোমাদের অনেকবার পড়িয়েছি বানানের ক্ষেত্রে। হ্যাঁ, বানানের ক্ষেত্রে অনেকবার পড়িয়েছি। কোনটা মনে আছে? সেটা হচ্ছে তোমার দরিদ্র। দরিদ্রটা কি বলতো? বিশেষ্য না বিশেষণ? নাউন না অ্যাডজেক্টিভ? দরিদ্র, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, দরিদ্র কি বিশেষ্য নাকি বিশেষ্য? আহমেদ, আমি বললাম আহমেদ দরিদ্র, আহমেদ দরিদ্র, এটা কি? এটা বিশেষণ। দরিদ্র হচ্ছে বিশেষণ, মানে সে গরিব, তার অবস্থা বুঝাচ্ছে। তাহলে দরিদ্রটা কি হবে? দরিদ্রটা এখানে বিশেষণ। তাহলে দরিদ্রের বিশেষ্য কি দেখো তো? বলছে বিশেষণবাচক কোনো শব্দের সাথে তা বা জফলা প্রত্যয় যুক্ত করলে সেটা কি হবে? সেটা বিশেষ্য হবে। তাহলে আমি যদি তা যুক্ত করি, কি হচ্ছে? দরিদ্র তা। আর যদি জফলা যুক্ত করি, তোমরা জানো আদিস্বরটা বৃদ্ধি পেয়ে কি হবে? কি হচ্ছে? দারিদ্র। ঠিক আছে, তাহলে এরকম আমাদের উদাহরণগুলো দেখো। তাহলে এই যে এখানে যে শব্দগুলো আছে, প্রথমে যে শব্দগুলো আছে, এগুলো সবগুলো তাহলে কি হবে? সবগুলো কি হবে? বিশেষণ হবে। আর যেটা তা বা জফলা যুক্ত হচ্ছে, ওগুলো কি হবে? ওগুলো হচ্ছে তোমার বিশেষ্য। ঠিক আছে, এখন আসো, তাহলে দরিদ্র, দরিদ্র থেকে দরিদ্রতা বা দারিদ্র,
কৃপণ, কৃপণ কি বিশেষণ না? বিশেষণ। তাহলে কৃপণতা বা কার্পণ্য। বিচিত্র, বিচিত্রতা বা বৈচিত্র্য। দুর্বল, সে দুর্বল, দুর্বলতা বা দৌর্বল্য। অলস, অলসতা বা আলস্য। তাহলে এখন আসো এটার উদাহরণগুলো কিভাবে থাকতে পারে। আমি উদাহরণগুলো আজকে লিখতে পারি নাই। গতকাল একটা উদাহরণ ছিল যে দৈন্যতা সর্বদা মহত্বের পরিচয়ক, পরিচয়ক নয়। সেখানে কোন শব্দটা ভুল ছিল? তোমরা কিন্তু আজকে আমার যেহেতু স্লাইডে লেখা নাই উদাহরণগুলো, বিশেষ করে আমি কি বলছি বাক্যটা খেয়াল করবা। সেক্ষেত্রে আমাদের কি ভুল ছিল? দৈন্যতা বানান ভুল ছিল, আবার মহত্ব বানানো ভুল ছিল। যাই হোক, এখন যেহেতু আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করছি, এটা নিয়েই বলছি, তাহলে দৈন্যতা ভুল ছিল। তাহলে এখন আসো আরেক জায়গায় আসলো যে দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা। দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা, কি ভুল? এখানে কি ভুল? শব্দটা কি হবে? দরিদ্রতা, শব্দটা হচ্ছে দরিদ্রতা। তারপর আমি বললাম যে সর্ববিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত। বাহুল্যতা বর্জন করা উচিত, কি হবে? হয় বাহুল্য অথবা বহুলতা। ঠিক আছে। তারপর ফুল দেখতে সৌন্দর্য। ফুল, ফুল তো চেনো। ফুল দেখতে কি বললাম? সৌন্দর্য। কি হবে? ফুল দেখতে সুন্দর, এটা খুব সহজ আসলে। তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি। তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি। আচ্ছা, এখানে আমরা সুজনতা শব্দটা একটু কম ব্যবহার করব, বাংলা এটার ব্যবহার খুব কম। সেক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব? সৌজন্য ব্যবহার করব। ঠিক আছে। তার সৌজন্যে আমরা কি মুগ্ধ হয়েছি। রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য। উৎকর্ষতা কি হবে? উৎকর্ষ অনস্বীকার্য। ভেরি গুড। তাহলে এই একটা নিয়ম আমরা বুঝতে পেরেছি, পেরেছি না? আমরা অলরেডি দুটো নিয়ম পড়ে ফেলেছি। এই নিয়মটা হচ্ছে কোনটা? তা বা জফলার নিয়মটা। এবং এই নিয়মটা আশা করি তোমাদের আর কারো সমস্যা হবে না, বিশেষ করে বানানের ক্ষেত্রেও সমস্যা হবে না। তা যুক্ত হলে মূল শব্দের সাথে তা এমনি যুক্ত হয়ে যাবে, আর জফলা যুক্ত হলে আদিস্বর চেঞ্জ হবে। এবং এইটার থেকে সবচেয়ে বেশি উদাহরণ আসে বা পরীক্ষায় আসে। নেক্সট আসো 3। একই সঙ্গে দুইবার বা ততোধিক বহুবচনবাচক প্রত্যয় বা শব্দ ব্যবহৃত হয় না। যদি একই সঙ্গে দুইবার বা তোমার কিছু বানান ভুল আছে, দুইবার ব্যবহার হয়, সেটা প্রত্যয় বা শব্দ যেটাই হোক, সেক্ষেত্রে সেটার কি হবে? বাহুল্য দোষ হবে। এটা যে কোনো কিছুর ক্ষেত্রে, ঠিক আছে? যে কোনো কিছুর ক্ষেত্রে তোমার যদি তুমি দুইবার ব্যবহার করো, এটা তো খুব স্বাভাবিক, সেটা কি হবে? বাহুল্য দোষ হবে এবং সেটা অপপ্রয়োগের দৃষ্টান্ত হবে। তাহলে শব্দগুলো আমরা একটু খেয়াল করি। দেখো, আমাদের বহুল প্রচলিত একটা ভুল হচ্ছে মূল শব্দ উৎকর্ষ। এখানে দেখো, যেমন কাব্যগ্রন্থ, আমরা সব সময় পড়ে এসেছি যে এই কবিতাটা অমুক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে দেখো, এই যে অমুক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তোমার এটা কি? এটা হচ্ছে ভুল। কেন ভুল? দেখো, আমাদের যখন কিছু কবিতা একসাথে করা হবে, কবিতা একসাথে করে তোমার একত্র করে যে গ্রন্থটাতে রাখা হবে, সেটাই কি বলতো? সেটাই কি? সেটাই হচ্ছে কাব্য। তাহলে কাব্য আবার গ্রন্থ, এখানে কি হচ্ছে? আমাদের দুইবার ব্যবহার হচ্ছে। তাহলে একই সাথে দেখো, কেবল মাত্র, কেবল যে কথা, মাত্র একই কথা, এটা যে কোনো একটা হবে। বিবিধ প্রকার, আমরা বলি না বিবিধ প্রকার, এটা কি? যে কোনো একটা। আয়ত্ত বা অধীন, হ্যাঁ,
যে কোনো একটা, কিন্তু আমরা কি বলি, তার আয়ত্তাধীনে ছিলাম এতদিন, এজন্য এই সমস্যা। তাহলে আয়ত্তাধীন হবে না, কি হবে এক্ষেত্রে? আয়ত্ত অথবা অধীন। বমাল সহ, বমাল সহ হবে না, খেয়াল করো। বমাল মানে হচ্ছে বমাল, বমাল মানে হচ্ছে মাল শুদ্ধ, মানে তোমার যে জিনিসপত্র বা মাল শুদ্ধ, হ্যাঁ। তাহলে বমাল, মাল শুদ্ধ, আবার সহটা কি হবে না, শুধু বমাল হবে অথবা মাল সহ। সমূল সহ, সমূল সহ কেন হবে, সমূলে অথবা মূল সহ। এক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই স মানে হচ্ছে নিজ, এই সটা হচ্ছে নিজ, আর এই সটা হচ্ছে কি সহ। দন্তস কি, দন্তস হচ্ছে সহ বা সাথে। যেমন আমরা যখন দাওয়াত দেই, আমরা যখন কাউকে দাওয়াত দেই, অনেকে লিখে যে অমিয় এবং সপরিবার। তো সপরিবার এভাবে লিখে অনেকে। তো এই ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে তোমার ভুল। কেন ভুল? অমিয় নিজের পরিবার না, বিষয়টা তা না। কি হবে? অমিয় সপরিবার, শুধু দন্তস্য হবে, মানে হচ্ছে পরিবার সহ। ঠিক আছে, নেক্সট আসো। সবান্ধব সহ হবে না, সবান্ধব মানে বান্ধব সহ। সচিত্রিত হবে না, সচিত্র অথবা চিত্রিত। অশ্রুজল কোনোভাবেই হবে না। তাহলে এগুলো তোমরা আশা করি বুঝছো। দেখো, সস্ত্রীক সহ না, সস্ত্রীক মানেই হচ্ছে কি স্ত্রী সহ। ঠিক আছে, নেক্সট আসো। আরো কিছু, ইদানিং কাল হবে না তোমার, ইদানিং মানে বর্তমানে, তাহলে আবার সেটার সাথে কি দরকার নাই, কালটা দরকার নাই। তৎকালীন, আচ্ছা এখানে কাল আছে না, দেখো তো, আছে না? কাল মানে তো সময়, তাহলে তৎকালে মানে হচ্ছে সেই সময়ে, তাহলে তৎকালীন মানে সেই সময়ে। ঠিক আছে, আচ্ছা তোমাদের একটা কথা বলছি, আমি একটু দ্রুত টানছি যেহেতু আমাদের 9টায় শেষ হবে, এবং এজন্য অনেকের প্রশ্নের অ্যান্সার দিচ্ছি না। সেই প্রশ্নের অ্যান্সার আমরা দরকার হলে 9:30টায় যখন ক্লাস করব তখন দিব। কারণ এখন হচ্ছে তোমার 9টায় পরীক্ষা, সবাইকে ছেড়ে দিতে হবে, আমাদের এক্সাম ব্যাচও আছে, তো এর জন্য পরীক্ষাটা একসাথে দিয়ে দিতে হবে। পরিবার বর্গ সহ হবে না, পরিবার বর্গ। আমরণ পর্যন্ত কোনোভাবেই হবে না, এটা গতকাল বলেছি। মানেই হচ্ছে তোমার কি পর্যন্ত। ঠিক আছে, আমরণ মানে, তাহলে আমরণ মানেই হচ্ছে মরণ পর্যন্ত, তাহলে আমরণ পর্যন্ত দুইবার আর হচ্ছে না। আচ্ছা এটা আকষ্ঠ না, এটা আকণ্ঠ, আকণ্ঠ পর্যন্ত হবে না, এটা গতকাল বলেছিলাম আমি, কণ্ঠ পর্যন্ত। সপরিবার সহ হবে না, পরিবার সহ। ঠিক আছে, তৃতীয়, তাহলে আমরা অলরেডি দুটো উদাহরণ পড়ে ফেলেছি, বিশেষ্য বিশেষণেরটা, তারপর হচ্ছে তোমার যেটা দুইবার বা ততোধিক প্রয়োগ, এটা, এগুলো তোমার কি হবে, অপপ্রয়োগ হবে। তাহলে কেউ যদি বলে যে বিবিধ প্রকার জিনিস কিনলাম, কি হবে? বিবিধ প্রকার জিনিস কিনলাম, অবশ্যই ভুল হবে। তাহলে উদাহরণটা কি হবে? বিবিধ জিনিস কিনলাম। ঠিক আছে, শেষের কবিতা একখানি উৎকৃষ্ট কাব্যগ্রন্থ। শেষের কবিতা একটা উপন্যাস। কাব্য, ঠিক আছে, তোমাদের কথা কাব্যগ্রন্থ, কিন্তু শেষের কবিতা একটা কি? শেষের কবিতা হচ্ছে একটা উপন্যাস। মানে তোমরা খুব এক্সাইটেড, বুঝছো, মানে শিখে ফেলছি, বিষয়টা এরকম, তাই না? তো এটা যাই কোথায় ভুল করে দিয়ে আসবা, পরীক্ষার হলে ভুল করলে হবে না। এবং শেষের কবিতা আস্তে আস্তে আস্তে, যে শেষের কবিতা কি, কবিতা লেখা আছে, তো তো এই জন্য এটা বেশি আসে, যে শেষের কবিতা কি কাব্য, এই সেই। তো এখন আর এটা আসে না, এবার কি আসছে, এবার শেষের কবিতার ভেতরের থেকে কি আসছে, উদ্ধৃতি আসছে, মানে এটা কে বলছে এই কথা। ঠিক আছে, নেক্সট আসো। এই বিদ্যালয়ের সকল ছাত্ররাই মনোযোগী। এই বিদ্যালয়ের সকল ছাত্ররাই মনোযোগী। হুম, সকল ছাত্রই মনোযোগী, মানে ছাত্ররা আর দরকার নেই। ঠিক আছে, আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম, কার বিয়েতে?
আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম, মানে এত বেশি ভোজন করছি আমি, সেটাতে কি লাগাই দিলাম? হ্যাঁ, আহমেদের, আমি জানতাম সবাই আহমেদের কথা বলবা। তো আহমেদের বিয়েতে আকণ্ঠ পর্যন্ত যেহেতু ভোজন করছি, মানে এত বেশি ভোজন, এখানে আমার কি হয়ে গেল? বাহুল্য হয়ে গেল, তাই না? অতিরিক্ত হয়ে গেছে আমার। যেমন অতিরিক্ত খেয়েছি তেমন অতিরিক্ত বলা হয়ে গেছে। এটা হবে না। ঠিক আছে। প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠান, অনুষ্ঠান, হ্যাঁ, শুধু শিক্ষক হবে, ভেরি গুড। তার বৈমাত্রেয়, বৈমাত্রেয় সহোদর, সহোদর অসুস্থ। বলো। আচ্ছা, এখানে বৈমাত্রেয়র সাথে তোমার ভাই বা ভ্রাতা কোন একটা তোমার বলতে হবে। বৈমাত্রেয় মানে আরেকজন মাতা, সেক্ষেত্রে বৈমাত্রেয় ভ্রাতা বা ভাই, হ্যাঁ, বা বোন। চলে আসছি। আচ্ছা, এটা এটা শেষ, ঠিক আছে, এটা আমরা বুঝে গেছি, তাই না? এটাতে আমাদের কি হবে না, আমাদের কোনোভাবে যেন মানে দুইবার না হয়। সেটা যে কোনো কিছু হতে পারে, তোমার পদ হতে পারে, শব্দ হতে পারে, বা যে কোনো কিছু তোমার দুইবার কোনোভাবে বচনের ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ, দুইবার হবে না কোনোভাবে। বাক্যে লিঙ্গ নির্ধারণ, এটা একটু ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। তো এটা কেন ইম্পর্টেন্ট দেখো, আমি তোমাদের বলেছিলাম মানে বাংলায় কি হয় না, বিশেষণের, বিশেষণের কি হয় না, স্ত্রীলিঙ্গ হয় না, ঠিক আছে? কিন্তু সংস্কৃতে কি হয় বলো তো? সংস্কৃতে হয় কি না জানো? সংস্কৃতে স্ত্রীলিঙ্গ হয়, সংস্কৃতে স্ত্রীলিঙ্গ হয়। সেক্ষেত্রে আমাদের যেটা খেয়াল করতে হবে, মানে তোমার যে স্ত্রীলিঙ্গটা ব্যবহার করেছে, এটা তোমার সংস্কৃত শব্দের সাথে কিনা। যদি সংস্কৃত শব্দের সাথে হয়, তাহলে ওই জিনিসটা কি হবে? শুদ্ধ হবে। সব আমার কথাটা বুঝছো? ওটা তো তৌহিদ কিছুরই দরকার নাই, আমরা খাইছি, খাইতে পারলে আর ঘুমাইতে পারলেই তো হয়ে যেত, তাই না? আসলেই কি দরকার ছিল দেখো। তাহলে এখন তোমাদের একটু ঝামেলাটা বেড়ে গেল, কেন বেড়ে গেল? তার মানে তুমি বুঝতে হবে যে, যে শব্দটা, হ্যাঁ, বা স্ত্রীলিঙ্গের বা পুরুষ লিঙ্গের যেটাই হোক, যে শব্দটা, তো তোমার এখন বুঝতে হবে যে ওই শব্দটা কি কিনা, তৎসম বা বাংলা কিনা। যদি বাংলার সাথে হয়, বাংলার সাথে হয় এবং স্ত্রীলিঙ্গ দিয়ে দেয় বিশেষণের, তাহলে সেটা কি হবে? ভুল। আর যদি সংস্কৃতের সাথে হয়, সেটা তাহলে কি হবে? শুদ্ধ হবে। তাহলে একটু খেয়াল করো, এখানে আমরা কি বলেছি? বিদ্যান লোক। বিদ্যানের স্ত্রীলিঙ্গ কি? বিদুষী। বিদ্যানের স্ত্রীলিঙ্গ বিদেশী। এখন আমাকে বলো তো, এটা ঠিক না বে ঠিক? বিদ্যান লোক, বিদুষী নারী। এটা দুটোই ঠিক। কেন দুটো ঠিক? লোক এবং নারী দুটোই হচ্ছে তোমার কি শব্দ? দুটোই হচ্ছে তোমার তৎসম শব্দ। এই ক্ষেত্রে এখন আসো, তুমি যদি বলতা যে তোমার, হ্যাঁ, বিদ্বান ছেলে বা বিদুষী মেয়ে, সেক্ষেত্রে কি হতো বলো? বিদুষী মেয়ে বললাম, সেক্ষেত্রে কি হতো বলো? সেক্ষেত্রে হলো তো। তাহলে আমরা তখন বলতে পারি যে বিদ্বান ছেলে কি মেয়ে? বিদ্বান মেয়ে। মানে আমরা বিদ্বানের কি করব না, স্ত্রীলিঙ্গটা করব না। আমার কথাটা বুঝছো কিনা তোমরা? তাহলে সুন্দর মেয়ে না সুন্দরী মেয়ে? সুন্দর মেয়ে না সুন্দরী মেয়ে? সুন্দর মেয়ে। ঠিক আছে, কারণ মেয়ে কি, মেয়ে হচ্ছে তোমার তদ্ভব বা বাংলা শব্দ। তদ্ভব বা বাংলা শব্দ কে বুঝে নাই? কে যেন বুঝে নাই বললো মনে হয়, খেয়াল করলাম না। আমিও খেয়াল করো,
এখানে লোক এবং নারী দুটোই হচ্ছে তৎসম শব্দ, তৎসম শব্দের সাথে তোমার বিশেষণে স্ত্রীলিঙ্গ বসবে, মানে নারীর সাথে, ঠিক আছে? কিন্তু বাংলার ক্ষেত্রে সেটা বসবে না, ঠিক আছে? বাংলার ক্ষেত্রে সেটা বসবে না। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। রাজা পাপিষ্ঠা রানীকে শাস্তি দিলেন। বলো তো এখানে কি ভুল বা ঠিক আছে কিনা? ভুল না ঠিক সেটা বলো, আমি কিন্তু ঠিকও দিতে পারি। হ্যাঁ ভুল, তাহলে যদি ভুল হয় তাহলে কোন জিনিসটা ভুল বলো? কেন পাপিষ্ঠ কেন হবে? আমাদের রানী কি শব্দ? সাইফুল ঠিক বলছো, কিন্তু সাইফুল ঠিক বললেও একটা ভুল করে ফেলছে। বলে ফেলি আমি, হ্যাঁ। রানী হচ্ছে বাংলা শব্দ এবং এটা হচ্ছে দন্তন্য রসইকার দিয়ে হবে, ঠিক আছে? তো রানী যেহেতু বাংলা শব্দ, যেহেতু তৎসম না, তাহলে পাপিষ্ঠা হবে না, কি হবে? পাপিষ্ঠ হবে, ঠিক আছে? পাপিষ্ঠ হবে, সেই সাথে বানানটাও কি, বানানটাও ঠিক করে দিবা। বুঝতে পারছো? তাহলে আমি যদি বলি, মেয়েটি পাগলি হয়ে গেছে, মেয়েটি কি হয়ে গেছে? মেয়েটি কাহুতের জ্বালায় পাগল হয়ে গেছে, ঠিক আছে? নেক্সট আসো। তাহলে আমরা কয়েকটা নিয়ম অলরেডি পড়ে ফেলেছি, দ্রুত টানতে হবে আমাকে। সাধু চলিত ভাষার মিশ্রণজনিত দোষ খেয়াল করো। সাধু চলিত ভাষার মিশ্রণজনিত শব্দের প্রয়োগ কখনো কখনো কি সৃষ্টি করে? তোমার গুরুচণ্ডালী সৃষ্টি করে। তো যেটা করতে হবে, হয় তোমাকে সাধু ভাষায় রাখতে হবে, অথবা কি হবে, অথবা তোমার চলিত ভাষায় রাখতে হবে। তবে প্রমিতর ক্ষেত্রে, আমাদের যে আধুনিক বাংলা ভাষা, সেক্ষেত্রে তোমার কিন্তু চলিতটাই প্রধান। হ্যাঁ, তো সেটা করা যাবে না। যেমন আমরা বললাম, ধরো আমরা দাঁড়াইয়া থাকবো, কি হবে বলো? আমরা দাঁড়াইয়া থাকবো, এটা কি তুমি চলিততে নিয়ে চলে যাও, চলিততে চলে যাবা সরাসরি। আমরা দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে? আমরা দাঁড়িয়ে থাকবো। আচ্ছা, এটা নিয়ে আমি আর বেশি আলোচনা না করি, কারণ এখান থেকে তেমন আসে না, আর এগুলো বেশ সহজ বলা যায়। আর আসলেও আশা করি পারবা। হ্যাঁ, যেমন নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল, কি হবে? নৌকা স্রোতে ভেসে চলছিল। হ্যাঁ। নেক্সট আসো। প্রবাদ প্রবচন ও বাগধারার ভুল বানান বা ভুল শব্দের প্রয়োগেও বাক্যে অশুদ্ধি ঘটতে পারে। কেমন দেখো, গতকাল আমরা যখন বাক্য পড়েছিলাম বাক্য নিয়ে, তখন আমরা একটা কথা বলেছিলাম যে যোগ্যতা একটা বিষয় ছিল। তো তুমি যদি বাগধারা কিংবা তোমার আমাদের যে প্রবাদ প্রবচন আছে সেগুলো যদি তুমি চেঞ্জ করো, সেক্ষেত্রে সেটা কি হওয়ার কথা ছিল? কি বলেছিলাম? বাক্যতার কি হারাবে? এই যে অষ্টরম্ভা, হ্যাঁ তোমার মনে আছে। বাক্যতার যোগ্যতা হারাবে, মানে হচ্ছে সেক্ষেত্রে তোমার সেটা কি হবে? অপপ্রয়োগ হবে, ঠিক আছে? অপপ্রয়োগ হবে। তাহলে দেখো, অতি চালাকের গলায় রশি, ঠিক আছে কিনা, নাকি ভুল? অবশ্যই ভুল। এটা হচ্ছে কি হবে? দড়ি হবে, ঠিক আছে? আবার দড়ি বানানটাও কি, র দিয়ে লেখা যাবে না, ড শূন্য র দিয়ে লিখতে হবে। তারপর আহ গতকাল আরো বলেছিলাম, একের লাঠি দশের বোঝা, একের লাঠি দশের বোঝা, দশের বোঝা বলো। ভুল। আহমেদ ঠিক বলছে। আচ্ছা, আহমেদের কথাই ঠিক। আহমেদ, তোমার মাথায় তুমি একটা লাঠি নিলা, এখন এই লাঠিটা 10 জনের নিতে কি আরো অনেক বেশি কষ্ট হবে তোমার চাইতে? আহমেদ, কিন্তু ধরো 10-এর লাঠি আর যদি একের বোঝা হয়, সেক্ষেত্রে কি হয় দেখো, 10 জনের 10টা লাঠি, সেটা তুমি একজন মাথায় নিলা, তাহলে কোনটা হবে? আচ্ছা, তাহলে 10-এর লাঠি, লাঠি একের বোঝা। তারপর বললাম যে বুনো কচু বাঘা তেঁতুল, বুনো কচু বাঘা তেঁতুল।
কি হবে বলো? এটা হচ্ছে বুনো ওল, বাঘ হাতের তুল। বুনো কচু হবে না, কি হবে? ওল হবে। তাহলে এগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? তারপর আমি যদি বলি 10 চক্রে ঈশ্বর ভূত, 10 চক্রে কে ভূত? বললাম ঈশ্বর ভূত, কি হবে? ঈশ্বর ভূত হবে না, ভগবান ভূত। তাহলে আমাদের এটা আরেকটা নিয়ম, মানে আমাদের বাগধারা বা তোমার যে প্রবাদ প্রবচন সেগুলো যেমন ঠিক তেমন রাখতে হবে, এটা আরেকটা নিয়ম, ঠিক আছে? নেক্সট আসে বাক্যের সর্বনামের ক্রম। এটা কিন্তু তোমরা ইংলিশেও পড়েছো, একদম সহজ এটা। সেটা হচ্ছে তুমি যখন মানে ভালো কথা বলবা তখন কি করবা? খেয়াল করো, তুমি যখন ভালো কথা বলবা, ঠিকভাবে কথা বলবা, হ্যাঁ, ইতিবাচক কথা বলবা, তখন তোমার সর্বনামের ক্রম হবে নাম পুরুষ, মধ্যম পুরুষ, তারপর কে? উত্তম পুরুষ, ঠিক আছে? মানে 3 to 1। যখন তুমি কোনটা বলবা? যখন তুমি কি করবা? মানে ইতিবাচক কথা বলবা, ঠিক আছে? যেমন ধরো তুমি ধরো কোন একটা নর্মাল একটা কথা বলো, যে কোনো একটা নর্মাল কথা। যেমন তোমরা ধরো কোথাও বেড়াতে যাবা, সেক্ষেত্রে ধরো তুমি বলছো যে তুমি আমি ও সে কাল স্মৃতিসৌধে স্মৃতিসৌধ দেখতে যাব। তাহলে এটা কি হবে বলো তো? তুমি আমি ও সে হবে কিনা? হবে না, কি হবে? কি হবে? সে, তুমি, আমি। তুমি আমি ও সে হবে না, এক। যদি নেতিবাচক হয়, মানে ধরো চুরি করতে গেছো, সেক্ষেত্রে ধরা পড়েছো, সেক্ষেত্রেও তুমি যদি বলো যে সে আমি আর তুমি পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়েছি, সেক্ষেত্রেও ভুল। সেক্ষেত্রে কাকে নিয়ে আসতে হবে আগে? আগে নিজেকে নিয়ে আসতে হবে, মানে 1 2 3। তাহলে তোমরা একটা জিনিস মনে রাখবা, দুইকে সবসময় কিসে রাখবা? ভালো কথা হোক বা খারাপ কথা হোক, দুইকে সবসময় কোথায় রাখবা? মাঝে রাখবা। দুইকে মাঝে রাখবা, ঠিক আছে? হ্যাঁ, দুইকে মাঝে রাখবা। ভালো কথা বললে থার্ড পার্সন যে তাকে নিয়ে আসবা, আর খারাপ কথা হলে নিজেকে নিয়ে আসবা, আগে ঝামেলা শেষ। নেক্সট, এটা সহজ। তাহলে দেখো তো এটা ঠিক আছে কিনা। সে, আমি ও তুমি পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা খেয়েছি। ভুল। আমি তুমি ও সে, আর আগেরটা হচ্ছে সে তুমি ও আমি, ঠিক আছে? নেক্সট আসো কিছু শব্দ, এই শব্দগুলো নিয়ে আলোচনা করব। যে 15 মিনিট আছে, এই 15 মিনিটে এরপর শেষ হয়ে যাবে। নেক্সট আসো আয়ত্তাধীন, অলরেডি বলে ফেলেছি, মানে বহুল প্রচলিত একটি ভুল। এখানে কি হবে? কি হবে? হয় আয়ত্ত অথবা অধীন, ঠিক আছে? আবার আয়ত্ত বানানো অনেকে কি করে, আয়ত্ত বানানটা খেয়াল করবা। আয়ত্ত বানানে অনেকে কি দিয়ে দেয়? একটা ব দিয়ে দেয়, এই যে এভাবে। এই বানানটাও আসছিল একবার। হ্যাঁ, এটা হবে না। কি হবে? শুধুমাত্র, সরি, আমি নিজেই দিচ্ছি, শুধুমাত্র তয়তে হবে। নেক্সট আসো, তাহলে যদি বলে যে গুলশানে, হ্যাঁ, গুলশানের জমিগুলো আমার আয়ত্তাধীনে আছে, কি হবে? ভুল। মানে হচ্ছে আমার আয়ত্তে অথবা আমার অধীনে আছে, গেল। নেক্সট, অধীনস্থ। অধীনস্থ কি বলো? এটাও ভুল, এটা হচ্ছে তোমার অধীন হবে, ঠিক আছে? এটাও ভুল। কারণ তুমি যদি কোনো শব্দ শেষে ধরো ওই কি বলে দন্তস্ব স্থ দা দন্তস্ব হ, এটা কি হচ্ছে তোমার মানে অন্তর্গত বা অন্তর্ভুক্ত বুঝাই, অন্তর্গত অথবা অন্তর্ভুক্ত বুঝাই। তো এই ক্ষেত্রে তো তোমার দরকার নাই, তোমার অধীন মানেই তোমার কি নিজের অন্তর্ভুক্ত বা নিজের অধীনে আছে, ঠিক আছে? গেল। আকণ্ঠ পর্যন্ত এটা বলে ফেলছি, আর বলছি না। ইদানিং কালে, এটা অলরেডি বলা হয়ে গেছে 2 বার, ইদানিং আবার কালে। আকণ্ঠ আবার পর্যন্ত, এই আ মানেই হচ্ছে পর্যন্ত। তৎকালীন সময়ে এটা একসাথে হবে না। কি বলবো আমরা? তৎকালীন সময়ে বলবো নাকি কি বলবো এটা? শুধু তৎকালীন।
ক্রমানুসারে। কি ভুল বলো তো? ক্রমানুসারে আমরা বলি না ক্রমানুসারে এভাবে হবে। শোনো, ক্রম মানেই হচ্ছে অনুসারে। ক্রম মানেই কি? অনুসারে, মানে এখানে আমরা দুইবার বলছি, তাহলে হয় ক্রম অথবা কি হবে? অনুসারে। যেমন অনেকে বলে যে তোমার কোন উদাহরণ মনে আসছে না। আচ্ছা, কালানুক্রম অনুসারে যে আমরা এটা জানতে পারবো, তাহলে ওখানে কি হবে? কালক্রমে। কালক্রমে আমরা কি জানতে পারবো। ঠিক আছে, নেক্সট আসো। কর্তৃপক্ষগণ, এখানে কি ভুল বলো? কর্তৃপক্ষের সাথে আবার কি দরকার নাই? আমার এখানে গণ দরকার নাই, ঠিক আছে। কর্তৃপক্ষ নিজেই একটা কি শব্দ? এটা নিজেই একটা বহুবচন কিনা? সে নিজেই একটা বহুবচন, তাহলে এটা হচ্ছে না। নেক্সট আসো, আশঙ্কা এবং তোমার সম্ভাবনা। এই দুটোকে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একই অর্থে ব্যবহার করি, যে আমি আশঙ্কা করছি এটা হতে পারে, বা এটার সম্ভাবনা আছে। হ্যাঁ, তাহলে দেখো এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে তোমার ইতিবাচক যখন হবে তখন কি হবে? সম্ভাবনা। আর আশঙ্কা কখন হবে? আশঙ্কা হবে যখন তুমি নেতিবাচক নেতিবাচক অর্থে ব্যবহার করবা তখন। যেমন ধরো আজকে রাতে একটা ঘূর্ণিঝড় হতে পারে, এটা কি তুমি সম্ভাবনা বলবা নাকি আশঙ্কা আছে? যে আজ রাতে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনটা বলবা? আশঙ্কা রয়েছে, হ্যাঁ, ঠাড়া পড়ার আশঙ্কা রয়েছে, ঠিক বলছো। তাহলে এই ক্ষেত্রে তুমি কি বিয়ের ক্ষেত্রে কোনটা দিবা বলো তো? বিয়ের ক্ষেত্রে সম্ভাবনা। এটা আমি বলি, যারা বিয়ে করে নাই, হ্যাঁ, তারা বলবে হ্যাঁ অমুক মাসে আমার বিয়ে হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। আর যারা বিয়ে করার পরও আবার বিয়ে করে আরেকটা বা আরো করবে, তারা মানে নেচে নেচেই করবে, কিন্তু দ্বিতীয়টা তারপরে কি বলবে জানো? আশঙ্কা আছে। নেক্সট আসো, এই যে একটা কৌতুক আছে, সেটা হচ্ছে যে কে বলে পুরুষরা কি বলে, কে বলে যে পুরুষরা নানা কথার মানুষ, পুরুষরা আসলে কি এক কথার মানুষ। কিরকম এক কথার মানুষ? সে বিয়ের আগেও বিয়ে করতে চায়, আবার বিয়ের পরেও কি, বিয়ের পরেও বিয়ে করতে চাই। হ্যাঁ, ওরা এক কথার মানুষ। এই যে একটাও পাচ্ছ না, এই জন্য কি এই পিটুয়ে তোমাদের কি করছে, রেডি করে দিচ্ছে যেন একটা না একসাথে অনেক পাও। নেক্সট আসো, ব্যবহার, ব্যবহৃত। এই দুটোর মধ্যে কি সমস্যা বলো তো? ব্যবহার হচ্ছে তোমার বিশেষ্য, আর ব্যবহৃত হচ্ছে তোমার বিশেষণ, যেটা ব্যবহার করা হয়েছে এমন। এক্ষেত্রে তোমার ব্যবহার মানে আবার আচরণও আছে, তাই না? তাহলে তোমার ওভাবে ব্যবহার করা বলতে হবে। যেমন অন্যের ব্যবহার হওয়া মাস্ক বিক্রি করা হচ্ছে, কি হবে? অন্যের ব্যবহৃত মাস্ক বিক্রি করা হচ্ছে, অথবা তুমি আরেকটা কথা বলতে পারো, সেক্ষেত্রে তুমি ক্রিয়াপদ যুক্ত করতে পারো। ব্যবহারের সাথে তুমি কি যুক্ত করতে পারবা? ক্রিয়াপদ। যেমন অন্যের ব্যবহার হওয়া না বলে তুমি কি বলতে পারবা? ব্যবহার করা। হ্যাঁ, যেটা একদম প্রথমেই আলোচনা করেছিলাম, হ এবং কর, হওয়া করা। তো অন্যের ব্যবহার করা কি মাস্ক বিক্রি হচ্ছে, ঠিক আছে। নেক্সট আসো, সমৃদ্ধশালী। সমৃদ্ধ নিজেই একটা কি, নিজে একটা বিশেষণ। তো সমৃদ্ধ যেহেতু নিজে একটা বিশেষণ, সেহেতু সেটার সাথে আবার তুমি কি যোগ করবা না? সেটার সাথে আবার তুমি শালি যোগ করার দরকার নাই। আচ্ছা, শালি যেহেতু যোগ করবা না, তাহলে আমরা এখানে কি বলবো? সমৃদ্ধ। আচ্ছা, সমৃদ্ধ যদি নিজেই বিশেষণ হয় তাহলে বিশেষ্য কোনটা? বিশেষ্য হচ্ছে সমৃদ্ধি, কি হবে? বিশেষ্য হচ্ছে তোমার সমৃদ্ধি, ঠিক আছে। এখন আসো, সম্পদ কি? সম্পদ কি বিশেষ্য না বিশেষণ? আবার একটু খেয়াল করো,
সমৃদ্ধ হচ্ছে বিশেষণ, এটার সাথে শালি যোগ করার দরকার নাই। সমৃদ্ধর বিশেষ্য হচ্ছে সমৃদ্ধি। সম্পদ নিজে কি? বিশেষ্য। তাহলে এটার সাথে আমাদের যদি বিশেষণ করতে যাই তাহলে আমরা কি বলবো? সম্পদশালী। সম্পদশালী, এক্ষেত্রে আমরা কি যোগ করব? এক্ষেত্রে শালীটা যোগ করে দিব। বুঝতে পারছো বিষয় কথাটা? তাহলে অনেকে বলে না যে কি বলে, এই শস্যশালিনী, আমাদের দেশের ক্ষেত্রে বলে না শস্যশালিনী হবে না, কি হবে বলো তো? শস্য শস্যশালী। ওকে, নেক্সট আসো। ভাষাভাষী। ভাষাভাষী, শোনো, ভাষা ব্যবহারকারীদের জন্য তোমার শুধু ভাষাই যথেষ্ট। কি হবে? মানে বলে না যে ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহত্তম মাতৃভাষা, সেটার কোনো দরকার নাই। কি বলবো হবে? ভাষার দিক দিয়ে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহত্তম মাতৃভাষা। ঠিক আছে, শুধু ভাষা। বোমাল শুদ্ধ, এটা অলরেডি বলে ফেলেছি। কি হবে? শুধু বমাল অথবা মাল সহ। তাহলে মাল শুদ্ধ, চোর গ্রেপ্তার হয়েছে, কি হবে? যদি আমি বলি যে বমাল চোর গ্রেপ্তার হয়েছে, হবে বলো তো? শুদ্ধ না ভুল? হবে, তাই না? হ্যাঁ, এটা ঠিক। আর 8 মিনিট আছে, আমি দ্রুত টেনে দিচ্ছি। সময়কাল, এটা ভুল, তাই না? সময়কাল ভুল। আচ্ছা, এটা অলরেডি বলে ফেলেছি। বিবিধ প্রকার, ভুল। সরি সরি। অশ্রুজল, অশ্রুজল কি হবে? অশ্রুজল ভুল। উৎকর্ষতা, একজন প্রশ্ন করেছিল, আমি ইচ্ছা করে তখন উত্তর দেই নাই, খেয়াল করো। উৎকর্ষ শব্দটা হচ্ছে তোমার বিশেষ্যবাচক শব্দ, ঠিক আছে? খেয়াল করো, এটা হচ্ছে তোমার কি হবে? উৎকর্ষ হবে। হ্যাঁ, উৎকর্ষ। উৎকর্ষর সাথে তুমি যদি তা প্রত্যয় যুক্ত করো সেটা কি হবে? তোমার বিশেষ্য হবে। কারণ আমরা কি দেখেছিলাম বলতো? তা প্রত্যয় যুক্ত করে আমরা কি করেছিলাম বলতো? দরিদ্র। দরিদ্র কি ছিল? দরিদ্র কি ছিল? বিশেষণ ছিল। আমরা তা যোগ করে কি করেছিলাম বলতো? তা যোগ করে কি করেছিলাম? আমরা নাউনে পরিণত করেছিলাম। হ্যাঁ, এখন আসো, উৎকর্ষ নিজেই কি? নিজেই হচ্ছে বিশেষ্য। আমি যদি আবার তা যোগ করে দিই, হবে কিনা? আমার কথাটা বুঝছো? তাহলে উৎকর্ষ শব্দের বিশেষণ হচ্ছে, উৎকর্ষ শব্দের বিশেষণ হচ্ছে কি? উৎকৃষ্ট। উৎকর্ষ শব্দের বিশেষণ হচ্ছে উৎকৃষ্ট। এখন তুমি উৎকৃষ্টর সাথে, উৎকৃষ্টের সাথে তা যুক্ত করো, কি হবে বলো? উৎকৃষ্টতা। তাহলে উৎকৃষ্টতা শুদ্ধ না ভুল বলো তো? উৎকৃষ্টতা শুদ্ধ না ভুল? ঠিক তাসলিমা, ঠিক। মানে বাকিরা বুঝছো বিষয়টা? আবার খেয়াল করো, আবার খেয়াল করো। উৎকর্ষ শুদ্ধ, খেয়াল করো। উৎকর্ষ শুদ্ধ, উৎকৃষ্ট শুদ্ধ। উৎকৃষ্ট কি? উৎকৃষ্ট হচ্ছে বিশেষণ, এটাকে আমরা বিশেষ্য করব। উৎকৃষ্টতা, তা যুক্ত করছি, তাহলে ওটা কি হচ্ছে? ওটা শুদ্ধ। বুঝছো বিষয়টা? কে যেন জিজ্ঞেস করেছিল, মুমতাহিনা বা কেউ একজন জিজ্ঞেস করেছিল, তাই না? তাহলে যদি বলি শরৎচন্দ্রের রচনা রীতির উৎকর্ষতা অনস্বীকার্য, কি হবে? শরৎচন্দ্রের রচনা রীতির উৎকর্ষতা অনস্বীকার্য, এটা হচ্ছে ভুল হবে। তাহলে শুদ্ধটা কি? হয় তোমার উৎকৃষ্টতা অনস্বীকার্য অথবা উৎকর্ষ অনস্বীকার্য। আমার কথাটা বুঝছো? তাহলে আমরা যেহেতু উৎকর্ষই আছে, আমরা বলবো উৎকর্ষ অনস্বীকার্য। ঠিক আছে?
নেক্সট আসো, আরোগ্য। আচ্ছা, রোগীর সুস্থতার ক্ষেত্রে আমরা যেটা বলি যে বালকটি আরোগ্য হয়েছে, আরোগ্যের সাথে আমাদের কি থাকতে হবে? অবশ্যই লাভ লিখতে হবে। কি? আরোগ্য লাভ। তাহলে আরোগ্য লাভ করেছে। কেবলমাত্র শুধুমাত্র হবে না, হয় কেবল অথবা মাত্র বা শুধু বা মাত্র, এটা নিয়ে আর আলোচনা করছি না, অলরেডি অনেকবার বলেছি। একত্রিত হবে না, কি হবে? একত্র, এটা বলেছি। স্বটা বলেছি, এক শ হচ্ছে কি সহ, আরেক শ হচ্ছে নিজ। আচ্ছা, দুর্নিবার অনিবার্য, একটু খেয়াল করো, দুটো শব্দই কি ঠিক? দুটো শব্দই কি ঠিক? সেক্ষেত্রে অনেকে কি করে, অনেকে লিখে দুর্নিবার্য, মানে দুটোরে একসাথে করে অতিরিক্ত করে ফেলে, কি বলে? দুর্নিবার্য। তাহলে এটা ঠিক না ভুল বলো তো? এটা কোনোভাবে ঠিক না, হয় তোমার অনিবার্য অথবা দুর্নিবার। ঠিক আছে? স্বাক্ষর এবং স্বাক্ষর, খেয়াল করো, দুটো বানানেই কি শুদ্ধ না ভুল বলো তো? কোনটা ভুল কোনটা শুদ্ধ? দুটোই শুদ্ধ, এখানে দুটোই শুদ্ধ। ঠিক আছে? এক স্বাক্ষর হচ্ছে তোমার, খেয়াল করো, তোমার যেটাতে নাই, নাই, সেটা হচ্ছে তোমার অক্ষর জ্ঞান সম্পন্ন। হ্যাঁ, আর যেটাতে আছে সেটা কি বলতো? সেটা হচ্ছে শৈবা দস্তগত, শৈবা দস্তগত। হ্যাঁ, ফলশ্রুতি, ফলশ্রুতি হচ্ছে মূলত এটা পুণ্য কর্ম করলে যে ফলটা হয় সেটা, পুণ্য কর্ম করলে যে ফলটা হয় সেটা। কিন্তু এটা অনেকে কি করে, তোমার ফলাফল অর্থে ব্যবহার করে। হ্যাঁ, এই ক্ষেত্রে এটা ভুল। যেমন ধরো, বলা হলো যে তার কঠিন পরিশ্রমের ফলশ্রুতিতে সে সাফল্য অর্জন করেছে, কি হবে? ফলশ্রুতিতে হবে না, জাস্ট হবে এখানে কঠোর পরিশ্রমের ফলে। আর 3 মিনিট আছে। সর্বজনীন সার্বজনীন, খেয়াল করো, আমার স্লাইডও শেষ হয়ে আসছে। সর্বজনীন সার্বজনীন, একটু খেয়াল করো। আচ্ছা, আজকে তোমাদের টাইম আধা ঘন্টাই দিয়ে দিতে বলবো আমি, ঠিক আছে? সমস্যা নাই। ফলশ্রুতি এবং কি বলছিলাম? আচ্ছা, ফলশ্রুতি বলা হয়ে গেছে, সর্বজনীন এবং সার্বজনীন, এই দুটোর অর্থটা ভিন্ন। খেয়াল করো, এ দুটোর অর্থ কিভাবে ভিন্ন। সর্বজন, সর্বজন যোগ ইন। হ্যাঁ, মানে যেটা সর্বজনের সাথে সর্বজন, খেয়াল করো, যেটা সর্বজনীন। আচ্ছা, দাগানো সহ স্লাইড দিব। সর্বজনীন, খেয়াল করো, এটা হচ্ছে সর্বজনের জন্য অনুষ্ঠিত, সর্বজনের জন্য অনুষ্ঠিত, অথবা সবার জন্য যেটা ভালো বা মঙ্গলকর বা হিতকর। হ্যাঁ, যেমন ধরো, মানবাধিকার সবার জন্য কি সর্বজনীন না? কিন্তু সার্বজনীন হচ্ছে তোমার যেটা সবার মধ্যে শ্রেষ্ঠ, সবার মধ্যে এটা কি, এটা হচ্ছে সবার মধ্যে শ্রেষ্ঠ বা বড়। হ্যাঁ, শ্রেষ্ঠ বা বড়। আচ্ছা, তাহলে যেমন আমরা বলি কি যে নেলসন ম্যান্ডেলা, হ্যাঁ, নেলসন ম্যান্ডেলা কি একজন দক্ষিণ আফ্রিকার একজন সার্বজনীন নেতা। মানে হচ্ছে উনি কেমন, উনি হচ্ছেন একজন শ্রেষ্ঠ নেতা। ঠিক আছে? যেমন বলি সার্বজনীন দুর্গাপূজায় আপনাকে স্বাগত, সার্বজনীন দুর্গাপূজা, কারণ কি এখানে দুর্গাপূজাকে কি বলা হচ্ছে? সর্বশ্রেষ্ঠ, মানে সবচেয়ে বড় পূজা, তাই না? বুঝতে পারছো বিষয়টা? সর্বজনীন আর সার্বজনীন। উঠে, ওঠে, খেয়াল করো, আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই, কখন উঠে লিখবো কখন ওঠে লিখবো। কখন, এখন যেহেতু তোমরা জানো অসমাপিকা ক্রিয়া আর সমাপিকা ক্রিয়া যেহেতু বুঝো, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। হ্যাঁ, যেমন ধরো আহমেদ, আহমেদ সকালে ঘুম থেকে উঠে, উঠে, তাহলে এটা কি বলতো? অসমাপিকা না? অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে উঠে, আমি একটু করে লিখে দিচ্ছি, অসমাপিকা, অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে উঠে। আচ্ছা, পরীক্ষা নিয়ে টেনশন করার দরকার নাই, 9টা বেজে গেছে, 9টা 5-এই দাও, কারণ এখানেই তো দিচ্ছ, কোনো সমস্যা নাই। ওঠে, তাহলে উঠে যদি অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে হয়, তাহলে ওঠে কি হবে? ওঠে হচ্ছে সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে। তাহলে আমাকে বলো, যেমন ধরো সে সকালে ঘুম থেকে ওঠে, বুঝতে পারছো বিষয়টা? একটা হচ্ছে সে সকালে ঘুম থেকে উঠে কি করবে, উঠে দাঁত মাজবে।
আরেকটা আমি বললাম না সে খুব ভালো ছেলে, সে প্রতিদিন কি করে, সকালে ঘুম থেকে ওঠে। তার মানে এটা এটা কিসের ক্ষেত্রে, সমাপিকার ক্ষেত্রে। ওকে, বানানটাই ভুল হচ্ছে তাড়াতাড়ি করতে গিয়ে। দেখো উপরে ওপরে একদম এটার মতো, উ হলে উপরে হলে তখন কি হবে, অসমাপিকা, আর ওপরে হলে তখন কি হবে, সমাপিকা। যেমন দেখো, মাত্রই ঘুম থেকে উঠেছি, সরি এখানে উপরে, উপরে আর ওপরে খেয়াল করো। আচ্ছা এখানে তোমাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে তোমার মানে যেগুলো উ দিয়ে, হ্যাঁ, ওগুলো বেশিরভাগ ক্ষেত্রে কোনটা হবে, অসমাপিকার ক্ষেত্রে উ দিয়ে, হ্যাঁ। আর তোমার যদি সমাপিকার ক্ষেত্রে হয় তখন কি হবে, ও দিয়ে। ঠিক আছে, যেমন ধরো বাবুকে ধরো উঠিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে কি হবে বলো তো, উঠিয়ে হবে নাকি ওঠিয়ে হবে বলো। উঠিয়ে হবে। আর আরেকটা জিনিস মনে রাখবা, সেক্ষেত্রে হচ্ছে তোমার শুদ্ধ বাংলায় হচ্ছে তোমার ওঠিয়ে, উঠেছি, উঠবো, ওঠাচ্ছি, ওঠানো, অর্থাৎ ও দিয়ে যেগুলো, সেগুলোর কোনো কি নাই, সেগুলোর কোনো প্রয়োগ নাই। আচ্ছা, এক্ষেত্রে সত্ত্বেও এবং ফলেটা দেখো, শেষ, দাঁড়াও, শেষ 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 করে দিচ্ছি। সত্ত্বেও এবং ফলে, এই স্লাইডের পর শেষ দেখো, এই যে শেষ। সত্ত্বেও ও ফলে একটু খেয়াল করো, সত্ত্বেও বসবে নেতিবাচক, নেতিবাচক, আর ফলে কি হবে তোমার হচ্ছে ইতিবাচক। যেমন দেখো, যে নিষেধ থাকা সত্ত্বেও তুমি কাজটি কেন করলে, নিষেধ থাকা সত্ত্বেও তুমি কেন নকল করলে, বুঝতে পারছো বিষয়টা। তাহলে সত্ত্বেও আমরা কখন ব্যবহার করব, নেতিবাচক। তৈরি আর তৈরি, এ দুটো একটু ইম্পর্টেন্ট, খেয়াল করো। একটা হ্রস্ব ইকার, একটা দীর্ঘ ইকার, কোনো সমস্যা নাই, টাইম চলে গেলে দেখো দুটো বানানেই শুদ্ধ, হ্রস্ব ইকারও শুদ্ধ, দীর্ঘ ইকারও শুদ্ধ। না, উঠবো হবে, খেয়াল করো। তৈরি এবং তৈরি এই দুটোর ক্ষেত্রে হচ্ছে দেখো, তৈরি হচ্ছে ক্রিয়া, রসইকার যেটা এটা হচ্ছে ক্রিয়া। যেমন আমি বললাম সে পোশাক তৈরি করে, সে পোশাক তৈরি করে। আর যেটা দীর্ঘ ইকার, যেটা দীর্ঘ ইকার ওটা হচ্ছে বিশেষণ। আবার খেয়াল করো, যেটা দীর্ঘ ইকার ওটা হচ্ছে বিশেষণ। কিরকম, তৈরি পোশাক বলি না আমরা, বলি কি না, তৈরি পোশাক, তৈরি পোশাক, এক্ষেত্রে এই তৈরিটা কি বলো তো, বিশেষণ না। হ্যাঁ, এই ক্ষেত্রে তৈরিটা হচ্ছে বিশেষণ। শেষ আর দুটো, লক্ষ্য, লক্ষ্য, এই লক্ষ্য মানে তো চিনো, লক্ষ লক্ষ টাকার মালিক। আর এই লক্ষ্য হচ্ছে তোমার উদ্দেশ্য। উল্লেখিত, উল্লিখিত, উত যোগ লিখিত কি হলো বলো তো, উল্লিখিত, উল্লিখিত। তাহলে আমরা এইটাই ব্যবহার করব। ঠিক আছে, শেষ। সবাই পরীক্ষা দিতে যাও, আর 9:30টায় বরাবর চলে আসবা। আল্লাহ হাফেজ।